আমরা এখন মায়াপুর হয়ে নৌকায় করে নবদ্বীপ যাচ্ছি। মায়াপুর থেকে আমাদের গাড়িটা বাইকটা আমরা গ্যারেজে রেখে দিলাম, দিয়ে আমরা নৌকায় করে যাচ্ছি নবদ্বীপ। আপনারা আসতে চাইলে কলকাতা বা হাওড়া থেকে নবদ্বীপ স্টেশন, এখান থেকে টোটো বা অটো ভাড়া করে, এতে একটা সুবিধে, আপনি গাড়ি কাম গাইড পেয়ে গেলেন, ওরাই আপনাকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে, বা মায়াপুর ঘুরে নৌকায় গঙ্গা পেরিয়ে আসতে পারেন। না না, ওই তো ওখানে, ওটা কি ঘাট বাবু? হ্যাঁ, এই মন্দিরটির নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। এটাকে গুপ্ত রাধারানী মন্দিরও বলে। মন্দিরের কারুকার্য অতীব সুন্দর। এই মন্দিরের গর্ভগৃহে মানে আন্ডারগ্রাউন্ডে ছবি ও মূর্তি বসিয়ে লাইটিংয়ের দ্বারা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, কৃষ্ণলীলা, মহাভারতের কিছু অংশ ও চৈতন্যদেবের জীবন কাহিনীর কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে। এটি দেখার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। আপনারা এলে অবশ্যই এই লাইটিং কাজগুলি দেখবেন। দেখছেন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। কে বললো যে লাইটিং কাজ অমুক তমুক, কি বললো 1টার সময়? টিকিটটা এখন কেটে 1টার সময় আসতে হবে। দেখছেন কৈলাসে শিবের সংসার। দেখছেন কৃষ্ণের জন্মকথা, বাসুদেবের নদী পেরিয়ে আসা দৃশ্য। দেখছেন ভীষ্মের সরসজ্জা। দেখছেন কৌরবদের মন্ত্রণা সভা। দাদা একটু শোনেন। আপনারা দেখছেন কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখছেন দ্রৌপদীর জন্মকথা। দেখছেন যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তির বনবাস যাত্রা। শুনুন দাদা এগোন। দেখছেন কৃষ্ণলীলা। দেখছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কৃষ্ণ নামের প্রচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন।